মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুটা ছিল একেবারে অপ্রত্যাশিত এবং অদ্ভুত। সম্রাট হুমায়ুনের মৃত্যু কিভাবে হয় তা জানতে ভিডিওটি পুরো দেখুন। হুমায়ুন, যিনি একসময় সিংহাসন হারিয়ে বহু বছর ভবঘুরে জীবন কাটিয়েছিলেন এবং বহু সংঘাতের নায়ক হয়েছিলেন, অবশেষে শাহ তহমাসপের সাহায্যে 1555 সালে আবার দিল্লির সিংহাসনে বসেন। মনে হয়েছিল সবকিছু আবার স্বাভাবিক পথে ফিরে এসেছে, কিন্তু ভাগ্য যেন তাকে খুব বেশি দিন সুযোগ দিল না। 1556 সালের জানুয়ারি মাসে দিল্লির পুরনো কেল্লায় তার রাজপ্রাসাদে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। তিনি তার গ্রন্থাগারে অর্থাৎ শেরেমান্দাল নামের একটি বিশেষ লাইব্রেরির ছাদে উঠেছিলেন। সেখানে তিনি জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা করছিলেন। অজান্তে সন্ধ্যা হয়ে গেলে আজানের ডাক ভেসে আসে। নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি নামতে গিয়ে তার পোশাকের ভাঁজে পা আটকে যায়। মুহূর্তের মধ্যে তিনি সিঁড়ি বেয়ে নিচে পড়ে যান। প্রথমে মনে হয়েছিল আঘাত তেমন গুরুতর নয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত 1556 সালের 27 জানুয়ারি মাত্র 47 বছর বয়সে হুমায়ুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহাশক্তিশালী সম্রাট হুমায়ুনের জীবন শেষ হয়েছিল এক অদ্ভুত দুর্ঘটনায়, যেখানে রাজনীতি বা যুদ্ধ কোনো ভূমিকায় রাখেনি, বরং একটি সামান্য সিঁড়ি হয়ে উঠেছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।